এক মুহূর্ত কল্পনা করুন, ফেরাউনের রাজপ্রাসাদে দেশের সব শক্তিশালী জাদুকর একত্রিত হয়েছে। তাদের দড়ি ও লাঠি চোখের সামনে সাপের মতো নড়ছে, আর দাঁড়িয়ে আছেন মুসা, যার একমাত্র হাতই পুরো জাদু ভেঙে দিতে পারে। মুসা আলাইহিসসালাম ফেরাউনের দরবারে গিয়ে বললেন, ফেরাউন, তোমার দাসত্ব থেকে মুক্ত হও এবং আল্লাহর একত্ব স্বীকার করো। ফেরাউন তখন রেগে চিৎকার করলেন, যদি তোমরা মুসার মতো অলৌকিক কাজ দেখাতে পারো, আমি তোমাদেরই লোক ভাবব। জনসমাগমের দিন জাদুকররা তাদের দড়ি ও লাঠি ছুড়ে দিল। চোখের পলকে সেগুলো মানুষের চোখে সাপের মতো নড়তে লাগলো। সবাই থমকে তাকিয়ে রইল, আতঙ্কে চোখ বড় হয়ে গেছে। মুসা আলাইহিসসালাম প্রথমে ভয় পেলেন, কিন্তু আল্লাহর নির্দেশে তিনি সাহস পান। ভয় করো না, তুমি বিজয়ী হবে। তিনি লাঠি ছুঁড়ে ফেললেন এবং তা সত্যিকারের সাপ হয়ে গেল। জাদুকর অবাক হয়ে বুঝল, এটি কোনো জাদু নয়, বরং আল্লাহর নিদর্শন। জাদুকরার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে বলল, আমরা বিশ্বাস করলাম জগতের একমাত্র রাবের প্রতি, মুসা ও হারুনের রাবের প্রতি। ফেরাউন তখন ক্ষিপ্ত হয়ে বললেন, তোমরা কি আমার অনুমতি ছাড়া ঈমান এনেছো? তোমাদের হাত পা কেটে ফেলবো এবং খেজুর গাছের কাণ্ডে শুলবিদ্ধ করব। কিন্তু জাদুকররা দৃঢ়ভাবে বলল, তুমি যা ইচ্ছা করো, আমরা আমাদের রাবের দিকে ফিরে যাচ্ছি। আমরা চাই আমাদের রাব আমাদের গুনাহ মাফ করে দিন। এই ঘটনা আমাদের শেখায় যে সত্য সর্বদা জয়ী হয়। সাহস এবং দৃঢ় বিশ্বাসের জন্য আল্লাহর কুদরতের নিদর্শন প্রকাশ পায়, আর অহংকারের চরম পরিণতি ধ্বংস ডেকে আনে। মুসা আলাইহিসসালাম এবং তার অনুসারীরা আল্লাহর পথে অটল থেকে সত্যকে প্রতিষ্ঠা করলেন, আর যারা সত্যকে মানল তারা নিরাপদ এবং আল্লাহর অনুগ্রহে প্রতিষ্ঠিত হল।